আমি নির্যাতনের পরে আমি কার শরণাপন্ন হয়েছে, আইনের শরণাপন্ন হয়েছে। আইন আমাকে যেভাবে বলবে, আমার লয়ার যখন ফিল করবে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম, আপনি অফিসিয়ালি ডিভোর্স দিতে পারেন, তখনই আমি দিব। কারণ এখানে আমার অনেকগুলো মামলা চলছে অলরেডি, ট্রাইব্যুনাল আমার মামলা চলে গেছে, অলরেডি চার্জশিট চলে আসছে। সো হুট করে কারো কথায় কাউকে বললে আমি অফিসিয়ালি ডিভোর্সটা দিতে পারছি না, কারণ এখানে একটা আইনের একটা জায়গা আছে। হ্যাঁ, কিন্তু তার সাথে যে মিলবো না, এটা আমি স্পষ্ট করে আবারও বলছি যে পৃথিবী কেয়ামত হয়ে গেল তার সঙ্গে আমাকে আর দেখবেন না, এটা অসম্ভব, এটা কল্পনার ঊর্ধ্বে জিনিস। আচ্ছা আপা, এই কথাটার সাথে আমি একটু যোগ করতে চাই। মানুষের মন কখনো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। আমার হাত আমি ডাইনে নিলে ডাইনে যাবে, বামে নিলে বামে যাবে। হ্যাঁ, আমার হাত আমি যেদিকে নেবো ওদিকে যাবে। তা আপনার যে কথাগুলো বলেছেন, আপনার মুখ দিয়ে অনেক কথা মানুষ বলে থাকে, পরবর্তীতে সেগুলো কার্যকর হয় না। আপনি পরবর্তীতে রাসেল ভাই যদি আপনার কাছে ক্ষমা টমা চায়, মেনেও নিতে পারেন। না না, ওই অপশন আর নাই। এখানে আমি বলি, আপনারা তো প্রথম থেকেই বর্ষার সাথে ছিলেন, আমার সাথেও ছিলেন। এখানে হিজাব ছাড়া, হিজাব তো প্যাডের দায়ে খুলছে, আর কোনো কথার কোনো নড়বড় আছে কিনা বলেন আপনারা। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বর্ষার ক্ষেত্রে আমাকে তো আপনারা অনেকদিন ধরে চিনেন। আমাদের কথা যে বলেছেন হিজাব খুলেছে বর্ষা চৌধুরী, এতটা নিচে নামে না যে পেটের দায়ে হিজাব খুলতে হবে। না না, পেটের দায়ে কিন্তু গরিব না, তার ফ্যামিলি অনেক বড়। আমি তার ফ্যামিলি গেছি, তো তার বাড়িটারি এরকম রাস্তা কিনতে পারবে। একটা ইন্টারভিউ আপনি বলেছেন যে আপনার ইন্সপিরেশন হচ্ছে পরিমণি। তো হিজাবের যে বিষয়টি প্রশ্ন করেছিল, সেই ক্ষেত্রে আপনি পরিমণিকে আপনার হিজাবের যে বিষয়টি নিয়ে না না, আমি যেদিন পরির ওখানে মানে পরিবুবুর ওখানে গিয়েছিলাম, তখন হচ্ছে আমি খুব আটসাট করে, মানে হয় না যে একদম বেঁধে টেধে খুব আটসাট করে গেছি। তো দেখে না মনে হয়েছে যে এটা আমি না। তো পরে আমাকে বলছে যে আসলে, এবং আমি কাঁদছি অনেক। পরে বলছে কেন আমি কাঁদতেছি, আমি কেন কাঁদতেছি, আমি তো এই বর্ষা না। তো ওর কিছু কথা, এটা আসলে একদম ব্যক্তিগত কথা, ওর আমার কিছু কনভারসেশন যেগুলো আমাকে ইন্সপায়ার করছে। এন্ড যেহেতু আমার প্রজেক্টটাও হাতে চলে এসেছিল, বিগ বাজেটের প্রজেক্ট ভাই, এটা আমার ক্যারিয়ার ইউটার্ন করার একটা প্রজেক্ট, এটা মুন্নার আমার জন্য একটা ক্যারিয়ারের বিষয়। সো আমার মনে হয়েছে যে ইয়েস ডান, আমি কাজ করবো, আমাদেরকে কাজ করতে হবে। সো এখানে আসলে আপনারা ওই দিকটাতে ফোকাস রাখবেন যে আপনাদের বর্ষা আপু সবার সাথে কেমন আছে, ব্যক্তি বর্ষা কেমন, সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখায় যেটা সবাই দেখতে চায়। এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে কি আপনি পেটের দায়ে হিজাব করেছেন? পেটের দায়েও না, পরিমণির কথাতেও না, আমার কাজের স্বার্থে এবং কাজটাকে শতভাগ পারফেক্ট করতে। ভাই যেহেতু বলতেছে পেটের দায়ে খুলেছেন, মানে কাজ তো ভাই, ওটা দিন শেষে তো কাজ করতে হবে। ওটার জন্য তো পে করছে আমাদের, ভালো একটা অ্যামাউন্ট পে করছে, 5 তারকা হোটেলে আমাদের। আমার কাছে মনে হচ্ছে যে মুন্না খানের জন্য এই হিজাব খুলছে। না না, এমনটা না। আপনার ওই সিচুয়েশন দেখে তখন পরিমণির উপদেশটা কি ছিল বা কি দিয়েছিল? আমাকে বলছে জাস্ট সব ফালা দিতে হবে, তোর দুটো সন্তান আছে, তোর ছেলে মেয়ে আছে, তোর ছেলে মেয়ের দিকে ফোকাস দে, তোর ক্যারিয়ারের দিকে ফোকাস দে। কে কি বললো, কে কি করলো, কেউ দিন শেষে তোকে এসে খাবার দিয়ে যাবে। ফালাই যেতে হবে, আমিও গিয়ে আমি তোর বুবু গিয়েও খাবার দিয়ে আসবো না। মানে টেনশন, কষ্ট, দুঃখ সব ফালাই দিতে হবে। খাবার দিয়ে আসবো না, তোর খাবারটা তোকেই উপার্জন করে খাওয়াইতে হবে এবং খাওয়াইতে হবে। সো ফোকাস দে তোর ক্যারিয়ারে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় যেটা জানি যে গুঞ্জনগুলো মিডিয়াতে তৈরি হয়, সেই গুঞ্জনগুলোর পরিপ্রেক্ষিতে আমরা যেমনটি দেখেছি যে সাকিব অপুর যে বিষয়টা, তার পরবর্তীতে বুবলিকে নিয়ে যখন গুঞ্জনটা তৈরি হলো, তখন সেটা মানে ভুয়া কথাগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে সেটাই সত্যি হয়েছে। আপনাদের সম্পর্কে যে গুঞ্জনটা তৈরি হয়েছে বর্তমানে, সবকিছু তো সত্য হয়, এটার মানে বিশ্বাসটা আমরা কিভাবে করবো, বা আসলে আদৌ এটা সত্য কিনা না সবই? এটা মুন্না। আচ্ছা মুন্না ভাই, ওই সময় লাইভে অনেকে ছিল, দেখলাম একটা ক্যাপশন দেখছি যে আপনার বর্ষা আপুর মোবাইলে একজন সাংবাদিকের ছবি ছিল, তার সঙ্গে আপনি ডিলিট করতে বলছেন। আপনি কি বর্ষা চৌধুরীর জন্য আপনাকে জলে কিনা? না না না, এমনটা না। আমরা তো সব সাংবাদিক তো শত্রু না, আমাদের সব সাংবাদিক তো আমাদের শত্রু না, কিছু তো বন্ধু আছে, তাই না? সেই জায়গা থেকে যদি আমার একটা জিনিস ভালো না লাগে, তো আমি আমার বন্ধুকে রিকোয়েস্ট করতেই পারি, যেটা করিস না, ইউ হ্যাভ টু ডিলিট ফর দিস পোস্ট। তো এই জায়গা থেকে বলা, এর বাইরে আর কিছু না। আর আপনার প্রশ্নটা ছিল যে পরে গুঞ্জনটা কি সত্যি হয় কিনা। ভাই আমি একদম অন্য নায়ক, অন্য নায়িকাদের মতো না যে আমার সবকিছু হাইড করবে। আমি সবকিছু বলে দিয়েছি, আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই। আমি যে আপনাদের এই ভিডিওতে এত টাকা এসে ইনভেস্ট করতেছি, সব কিন্তু আমি বিদেশ থেকে কামাই করে কামলা দিয়ে আইনি একজন। আর আমি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি যখন আমি বলি আমি নিজে একজন প্রবাসী কামলা।
এখানে কমপ্লিট ক্লিয়ার। কারণ যখন আমি এয়ারপোর্টে নামার পরে আমার প্রবাসী বাইরে কিন্তু আমাকে বলে যে আমাদের প্রবাসী নায়ক, আমাদের প্রবাসী হিরো। তো ওই জায়গা থেকে আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই, তো আমি কিছুই লুকাই নেই, লুকানোর কিছু। আমার 2টা মেয়ে আছে, আমার 2টা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমি তাদের অনেক ভালোবাসি, তাদের আমি একদম মানে তাদের যা আশা আছে আমি সবসময় রাত 3টে হলে পূরণ করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে ওর সাথে সে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব থাকবে। না ভাই, অপশন এ বন্ধুত্ব, অপশন বি বন্ধুত্ব, অপশন সি সি বন্ধুত্ব। বন্ধুত্ব, সব জায়গায় এখন বন্ধুত্ব। কতদিন বন্ধুত্ব না ভাই, থাকবে একটা কথা বলে শোনেন, আল্লাহই মুন্না ভাই, জানে। মুন্না ভাই আমরা দেখেছি যে মুন্না ভাই যতগুলো সিনেমায় অ্যাক্টর হিসেবে আছে, যেহেতু আমরা জসিম ভাই, মান্না ভাই সব থেকে দেখেছি। একটু চুপ থাকি। হ্যাঁ বলুন। আমরা যেহেতু দেখেছি যে অ্যাকশন হিরোরা কখনো পাঞ্জাবি পরে না, আমরা দেখছি যে অ্যাকশন হিরো কখনো পাঞ্জাবি পরে। আমি শুক্রবার একটা হেভি পাঞ্জাবি পরছি, কারণ শুক্রবারে আমি যে পাঞ্জাবিটা পরছি, কারণ শুক্রবার তো নামাজের দিন, আমি বরাবরই সারা জীবনে শুক্রবারে পাঞ্জাবি পরেই নামাজ পড়তে গেছি। কিন্তু ওই স্টাইলটা অন্যরকম ছিল, না, অন্যরকম ছিল, ওটা সম্পূর্ণ নতুন ছিল, ওটা একবারে সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের ছিল। একবার সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে মুন্না খানকে আবারও বিয়ে করছে বর্ষা খান। এই বিষয়টা ক্লিয়ার করার, বর্ষা খান হয়ে গেছে এখন। লেট মি ফিনিশ। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা 2 দিন 3 দিন ধরে শুধু আপনারা আসতেছেন, ইন্টারভিউ দিতে আসি। আজকেও মনে হয় 200 লোকের ইন্টারভিউ দিলাম এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। ইভেন আজকে সন্ধ্যায় 7টা হোক 8টা হোক এর ভিতরে আমরা এখনো কনফার্ম করতে পারি, বাট আজকেই হবে, আজকেই হবে। মুন্না খান শুক্রবার আমরা দেখছি ভিন্ন লোকের, ভাইরাল হওয়ার পরে ভিন্ন লোকে গেছে। না, ভাইরাল পোশাক কি বর্ষা যদি আপনি সেটা আমার পার্সোনাল প্রোফাইলে গেলে অবশ্যই দেখবেন। শুক্রবারে আমি পাঞ্জাবি পরি, এটা ভুলে যাবেন না না। ওটা একদম টাসমি, ওটা বর্ষা আমাকে দেয় না, বর্ষা দিতেই পারে, বাট ওটা আমাকে দেয় না। না, ওটা বর্ষার ঘড়ি, বর্ষার পাঞ্জাবি আর বর্ষার জুতো আমরা চিনি। না, এটা আমার পরিচিত, এটা ও অনেক এটা আমার বছর এটা আমার আগে। ভিডিওতে বহুত আছে, এটা আমার ছিল। বর্ষা আপু মুন্না না না, স্বীকার করেন পাঞ্জাবি গিফট করছেন। না, ওটা আমার বাট কোন এক নায়িকাই দিছে ওটা, ওটা অন্য একটা ওটা কোন এক নায়িকাই দিছে, কোন এক নায়িকাই দিছে। আচ্ছা। যেটা পাঞ্জাবি কালকে পড়ছে ওটা কোন এক নায়িকাই দিছে, কিন্তু বর্ষা দেয় না। বর্ষা। আচ্ছা, বর্ষা আপু মুন্না ভাই কি আপনার শক্তি? আমার বন্ধু তো সবার শক্তি। যেমন আপনারা আমার একটা পাওয়ার, ঠিক তেমন মুন্না আমার একটা পাওয়ার অ্যাজ এ ফ্রেন্ড, ভালো যখনই বন্ধু আপনি হিসেবে। দুবাইতে চলে গেছেন, এখানে ওরা বলাবলি করতেছিল যে আসলে আপনি ওর ভয়ে পালিয়ে গেছেন, আপনি আসছেন কি মুন্না ভাইয়ের শক্তির জন্য? না না না, এখানে কোনো শক্তি না, এটা হচ্ছে আমার নিজের প্রতি নিজের একটা স্বচ্ছতার জায়গা, নিজের কাজের প্রতি কমিটেড। আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কমিটেড, সেই কমিটমেন্টগুলো আমাকে দিন শেষে ফুলফিল করতে হয়, তাই না? আচ্ছা আপু, মিডিয়াতে আরেকটা জিনিস কি জানেন, বর্ষা চৌধুরী মনে হয় না কাউকে ভয় পায়। আই ডোন্ট গিভ এ শিট আউট এনি পারসন, একমাত্র আল্লাহ ছাড়া বর্ষা চৌধুরী কাউকে ভয় পায় না, কখনো পায় নাই এবং পাবে না। আরে পান এটাই একজন মানুষ এরকমই হওয়া উচিত। মিডিয়াতে যারা কাজ করে, একজন কো-আর্টিস্টের সাথে আরেকটা কো-আর্টিস্টের আন্ডারস্ট্যান্ডিং সেটা কাজের মতো না। মুন্না খানের সাথে করে একটা ভালো সম্পর্ক, ভালো একটা বোঝাপড়া। এই বোঝাপড়া এবং বন্ধুত্বের সম্পর্কটা কাজের পরে থেকে তৈরি হয় বা তার সাথে পরিচয় হয় কিভাবে? আমাদের পরিচয় অনেক আগে থেকে, কিন্তু অনেক আগের পরিচয়টা হলো কাজটা হয় সাডেন প্ল্যান, এবং সাডেন প্ল্যানে কাজটা অনেক সফল হয় এবং সবাই পছন্দ করে। ইতিমধ্যে বিহাইন্ড দ্য সিন অনেক ভাইরাল হয়ে গেছে। সো তার মানে কি, যেটা আপনারা সবাই পছন্দ করছেন, তাই না? আসলে আমরা মিডিয়াতে দেখছি অনেক কিছু গুঞ্জন সত্যি হয়, আপনাদের যে গুঞ্জন সত্যি গুঞ্জনটাও হবে। আছে যে আপনার সাথে আমার অনেক কিছু হয়েছে। এখন আপনি বলেন কতটা সত্য। আগে 8-10 বছর একসাথে কাজ করি, তারপর দেখা যাবে ভাই। বলো আকাশ বলো। You have to wait and see. হ্যাঁ, গুঞ্জনটা আছে আপনার সাথে আমার অনেক না কিছু না না, হয়েছে। এখানে কথা আছে, দাঁড়ান না, দাঁড়ান। সেটা সময় কথা বলবে, একদম সেটা শেষ সময় কথা কথা বলবে। বলি, হ্যাঁ। বর্ষা কখনো মুন্না খানের সাথে নায়িকা কাজ করার জন্য আমাকে অফার করে না, যখন অফার করবে তখন ভেবে দেখবো। দাঁড়ান না। আচ্ছা, একটা কথা একদম শেষ কথা বলি। আমার কথা হচ্ছে যে আমি এখন সাংবাদিক, আমি বর্ষা করবো না। হ্যাঁ, সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে যখন আমাকে রাস্তায় মেয়ে গালাগালি করলো, আমি বিষয়টা জানালাম, তুমি তাকে ফোন দিয়ে কোনো কিছু বলবো না কেন? একজন বন্ধু হিসেবে আমার মাই আমার বন্ধু, ওকে যদি কেউ বলে আমি তো টান দিয়ে ছেড়ে বলবো, আমি ওকে কুত্তার মতো পিড়াবো, কিন্তু আমাকে এখন- গালাগালির পরে আচ্ছা। তুমি তাকে কেন ভয় দেখানো না? তুমি তাকে বলতেছো যে তুমি এখন তার বিয়ে করাবো, আচ্ছা। এগুলো কেন বলো? প্রশ্নটা আমি দিই, এটা আমি দিই, এটা আমি দিই, এটা আমি জানি তো আমি আচ্ছা বলো। তুমি অনেক কিছু জানো। এই আচ্ছা, আমি একটু বলি, এখানে আমরা কেউ হাইপার না হই প্লিজ। আমি বলি, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাকে অপমান করার কারণে তাকে আমি ফোন করেছি, এটা আপনার বাধ্য স্বীকার করতে হবে, ঠিক আছে? এবং দ্বিতীয়ত, একটা মানুষ, আপনি ধরেন একটা মানুষ মারছেন, ধরেন মাহি আপনারা মারছে, এখন আমি মাহিরে ফোন দিয়ে বললাম, আই মাহি তুই কি মারছিস, এখন আপনি অস্বীকার করলেন, আমি তো মারিই নাই, এখন তার বিচারটা আমি কি করবো আরে ভাই, বলেন? আমরা একটা কথা বলি, আপনি যেহেতু অনেক নাটক সে তো করেন, অনেক direct মিথ্যা বলেন, অনেক অস্বীকার সত্য বলেন, করছে। আমি বলতাম কি খাঙ্কির পোলা
না এমন না বলি, এটা না বলি। আকাশ আমার বন্ধুকে কেন গালালি? যে বন্ধু আমার জন্য মামলা খাইছে, পার্সোনাল কথা, যে বন্ধু আমার জন্য 4 মাস ওটা কষ্ট তোমাদের করছে, পার্সোনাল প্রবলেম, সেই নোটিশ পার্সোনাল প্রবলেম। না, না, যেহেতু আমার আকাশ মামলা তোমাদের প্রক্রিয়াধীন, পার্সোনাল আমরা এখন প্রবলেম। বুঝেছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদের যাদের চলে যান, ওটা তোমাদের পার্সোনাল প্রবলেম, ওটা সময় কথা বল, সময় কথা বল, ওটা সময় কথা বল। ওকে, এটা আশা করি ভালো না লাগে না, সময় কথা বল, সময় কথা বল। ভাই আপনি তো ইদানিং তার সাথে ধরতেছেন, আপনার ভাই, emotion ইদানিং ভাই, আমি আর্টিস্ট, আমি যে কোনো মুহূর্তে এডিট দিতে পারি। আমি একজন অভিনেতা, আমি যে কোনো মুহূর্তে এডিট দিতে পারি ভাই। সেটা না, আপনার থাকতে হবে, মানে আপনি আপনাদের পারফেক্ট তার জন্য। কারণ হচ্ছে যে সবই বলে, সবই বলে, ও সবই বলে। ভাই, যা, যা। আপনি রাসেল মিয়া আপনাকে ভয় পায় এবং আমি দিন শেষে তাকে সারা আমি দিন শেষে একজন আর্টিস্ট, দিন শেষে আমি একজন অভিনেতা, আমার কারণ করে আসতেই হবে। খেপে গেলেন আকাশ। আজকে বাইরে